কি আছে? এন এন ই পি। তাহলে কি হবে? এটাকে সাজিয়ে লিখলে প্রথমে হবে পি পি ই এন। হ্যাঁ, কি হয়? ই এন। হ্যাঁ, পেন। পেন। পেন মানে পেন মানে কলম। হ্যাঁ, লেখো। এখন ঘুম থেকে যত সকালেই ওঠো না কেন, উঠেই দেখবে অনেকটা বেলা হয়ে গেছে, আর মনে হয় কি যে দুপুর হয়েই গেল বেশি, এরকম একটা অবস্থা। শুভ সকাল বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আর কালকের দিনটা কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, সকালবেলা শুরু হয়ে গেছে বৃষ্টি। একদিন রেস্টে দিয়েছে, তার মানে কতটা কাজ করেছে আকাশ, তাই না বলো? তো সেই জন্য ও ঘুম থেকে উঠে আবারও শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, বৃষ্টির মধ্যে আমি উঠেই গেটটা খুলছি, তখন কিন্তু খুব একটা বাজে না, তখন বাজে সকাল 6টা। তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। তো যাই হোক, কাজকর্ম শুরু করে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু বলছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই যে আবারও আমার সংসারের কাজবাজ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আর আমার এই কাজবাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, তার কারণ আমি তো নতুন, আমার ভিডিও সেভাবে কেউ দেখে না। তো তোমরা যদি ভালোবাসা দাও তবেই না ভিডিও আমার এগিয়ে যাবে, একজনের থেকে আরেকজনের কাছে যাবে। আর যদি তোমরা পাশে না থাকো তাহলে তো আমি এগোতে পারবো না। তোমাদের ভালোবাসাই হলো এখানে কাজ করতে হলে সর্বশ্রেষ্ঠ। তো সেই জন্য লেগে পড়লাম কাজবাজে। আর এই যে দেখো, উঠোনটাতে বৃষ্টি কিন্তু খুব একটা হয়নি, ছিপছিপানো বৃষ্টি হয়েছে, আর উঠোনে জল জমেছে। ওই প্লাস্টিকের চটটা যে বিছানো আছে তার মধ্যে ছিপছিপানো জল জমে আছে। কোনোদিন করে খুব ইচ্ছা করে যে একটু দেরি করে উঠি, ব্যাস যদি একটু ইচ্ছে করলেও দেরি করে উঠি তাহলেই তো হয়ে গেল, একদম পুরো 12টা বেজে গেল। তো এই যে দেখো, এই পাতাগুলো একদম উঠোনে বসে গেছে, সেগুলো চিপকে চিপকে আছে, সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তুললাম, তবুও খুব একটা পরিষ্কার করতে পারিনি। তো পরিষ্কার করার পরে এই যে আমি পাতাগুলো সব বাইরে ফেলে দিচ্ছি। আর সামনে তো দেখছো এই জমিটাতে অনেক জল জমে গেছে, প্রায় হাঁটু বরাদ্দ জল। সেই জলগুলো এখন জমি এখনও চাষায়নি, জমি চাষলে তারপরে শুরু করে দেবে ধান গাড়া। তো ধান গাড়লে তখন একটু পরিষ্কার হবে। আর সামনটাতে অনেকটা ঘাস, মানে বড় বড় ধান গাছের মতো গাছ হয়েছে, দেখতে খুব বাজে লাগে। বর্ষার দিনটা সত্যিই খুব খারাপ, চারপাশ ভেজে স্যাঁতস্যাঁতে, একদমই ভালো লাগে না। কিন্তু কী করা যাবে, আমরা তো গ্রামে থাকি, এগুলো আমাদের দেখেও অভ্যাস হয়ে গেছে, এগুলো সহ্য করতেই হবে। আর যখন খরাদিন পড়ে তখন কিন্তু গ্রামের পরিবেশ খুবই সুন্দর হয়, আর খুবই সুন্দর দেখতেও লাগে। আর এই যে সামনের জমিটাকে এখন আমি খারাপ বলছি, কিন্তু খরাদিনে এই জমিটাতেই সবসময় বসে থাকি, বা এটা ওটা লাড়ি, ওখানে গল্প করি, অনেক কাজ করি, তখন কিন্তু খুব ভালো লাগে। তখন মনে হয় এরকম জমি যদি আরও 2-4টে বাড়ির আশেপাশে থাকতো তাহলে খুব ভালো লাগতো। তো কথা বলতে বলতেই দেখো আমার উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এরপরে আমি চলে যাব অন্য কাজে। তো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কতগুলো বাসন আছে, এটো কটা বাসন আছে, বেশি বাসনগুলো আমি মেজে রেখেছি। তারপরে আর এগুলো অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের খাওয়া দাওয়া হতে হতে 11:30 12টা বেজেই যায়। তো সেই জন্য এই কটা বাসন আর মাজিনি। অত রাতে মাজতে, কলপারে আসতে যেন কেমন একটা ভয় ভয় করে। আর এই যে দেখো বৃষ্টি হয়েছে, উঠোনের কী অবস্থা। প্রত্যেক দিন কিন্তু আমি তোমাদেরকে আমার বাড়ির সামনের উঠোনটাই দেখাই, কিন্তু আজকে আমি আমার এই পিছনের উঠোনটা দেখালাম। আর তো ক্যামেরাতে সবসময় কী কী কাজ করি সেগুলো দেখানো কিন্তু সম্ভব নয়। শুধু তোমরা ভাবো যে ওই উঠোনেই তো কাজ, আর কি কাজ করে, কিন্তু না, এপাশে ওই উঠোনে তো উঠোন ঝাড়ু দিলেই আমার সব কাজ হয়ে যায়, কিন্তু সব থেকে বেশি কাজ হলো আমার এই উঠোনে। এই উঠোনে আছে কলপার, প্রত্যেকদিন কলপার ঝাড়ু দিতে হয়, বাথরুম পরিষ্কার করতে হয়, তারপর এঁটো কাটা বাসন মাজতে হয়, রান্নাঘর মুছতে হয়, সব কাজ আমার। আর এপাশেও কিন্তু উঠোন আছে, সেই উঠোনটাও কিন্তু আমাকে প্রত্যেক দিন দুবেলা ঝাড়ু দিতে হয়, এই সব কাজ করতে হয়। তো প্রত্যেক দিন তো সব কিছু দেখানো সম্ভব নয়, আর এই উঠোনে আমি ভিডিও একদমই করি না। তো যেগুলো বাসন আছে সেগুলো আমি বের করে নিলাম। আর বৃষ্টিতে প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে, দেখো কলপারটার। কদিন আগেই কলপারটা একদম ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু যে কথা সেই কাজ। এত যদি বৃষ্টি হয়, প্রত্যেক দিন যদি বৃষ্টি হয়, তাহলে কি আর পরিষ্কার থাকে? ঘুরেই আবার শ্যাওলা পড়ে গেছে। তো বাসনগুলো বের করে নিয়ে এখন আমি এগুলো পরিষ্কার করে মেজে নেব।
বাসনগুলো বের করে আমি কলপারে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে চলে গেলাম ঘর মুছতে। আর প্রত্যেক দিন এই বর্ষাকালে ঘর না মুছলে একদমই ভালো লাগে না। আর আমি বর্ষায় কি, গরমে কি আর শীতে কি, প্রত্যেক দিনই ঘর মোছার চেষ্টা করি। হয়তো কোনো দিন সকালে না হলে দুপুরবেলা মুছি, আর যদি দুপুরবেলা না হয় সকালে মুছি, কিন্তু প্রত্যেক দিনই মোছার চেষ্টা করি। হয়তো কোনো দিন মিস্টেক হয়ে যায়। তো দেখো এখন আমি ঘরটা মুছে নেব। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে পাপোশটা, এই পাপোশটা দেখো কি অবস্থা করেছে, কুকুরে করেছে। এই পাপোশটা দাঁত দিয়ে টেনে টেনে ছেড়েছে। যেহেতু আমাদের এই পাশে গেট নেই, তো সেই জন্য কুকুরে মুখ দিয়ে টেনে টেনে পাপোশটা এইভাবে ছিঁড়ে শেষ করে দিয়েছে। আর কি যেন হয়েছিল, কদিন থেকে কুকুরগুলো এই বারান্দায় এসে ঘুমাতো, রাত হলেই কুকুরগুলো এই বারান্দায় এসে ঘুমিয়ে পড়তো। আর সকালবেলা ওই ছিঁড়ে ঠিড়ে চলে যেত। এত মানে জ্বালাতন করতো, কিন্তু এই দুদিন থেকে আর আসছে না, দেখি সকালবেলাও আর আসছে না। আর এখানে দেখো একটা কাঁঠাল, সে কীর্তন হয়েছিল সেদিন এই কাঁঠালটা দিয়ে পুজো করেছিলাম। বাড়িতে কিন্তু কাঁঠাল খাওয়ার মতো কেউই নেই, যা দু চার খাওয়া আমিই খাই, আর কিন্তু কেউ খেতে চায় না, বা খেলে গ্যাস হয় বা গরম লাগে, এরকম নানা সমস্যা হয়। তো দেখো কাঁঠালটা থাকতে থাকতে পচেই গেছে। তো ভাবলাম যে বিচিগুলো বের করে রেখে কাঁঠালটা গরুকে দিয়ে দেবো। পাশের বাড়ির যে কাকুদের গরু আছে সেই গরুকে গিয়ে দিয়ে আসবো। আমার আবার গরু যেগুলো খায় সেগুলো ফেলে দিতে খুব কষ্ট হয়, ভাবি যে কষ্ট করে না হয় আমি গিয়ে একটু দিয়ে আসি, তাহলে গরুগুলো তো খেতে পারবে। সেই জন্য কিন্তু আমি সেগুলো কষ্ট করে জমিয়ে রেখে গিয়ে দিয়ে আসি। তারপর দেখো এই পাশে আমার ছেলে রেডি হয়ে গেছে স্কুলের জন্য, ওকে রেডি করিয়ে তারপর আমার কিন্তু বাসি কাজকর্ম সব শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। ওকে স্কুলের জন্য তারপর রেডি করিয়ে আমি স্নান করে চলে এলাম। আর এইখানে দেখো জমিতে ট্রাক্টর বইছে। একটু আগেই তোমাদেরকে বললাম যে এই জমিগুলো চাষবে ধান গাছ করার জন্য। আর দেখো কথা বলতে না বলতেই ওই যে সামনের জমিটাতে ট্রাক্টর লেগে গেছে। আর আমার বাড়ির সামনেরটাতে কবে যে লাগাবে তা জানি না, কিন্তু তারপরের জমিগুলোতে ট্রাক্টর লেগে গেছে। আর কি সুন্দর লাগছে না চারপাশটা, প্রকৃতিটা একদম সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে দেখতে। আর ধান গাছ যখন সব সবুজ হয়ে ওঠে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো সব কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে চলে এলাম। এই যে আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। তো বললাম না যে সব ভিডিও করতে পারি না, তো সেরকমই ঠাকুর দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। তারপর দেখো এখানে আমি স্নান পুজো সেরে চলে স্নান করে পুজো দেওয়ার পর একটা কিন্তু মনে আলাদা রকমই তৃপ্তি আসে। তো যাই হোক আমার পুজো হয়ে গেছে, ঠাকুর ঘরটাও খুব সুন্দর লাগছে, আর এটা আমি সবসময় বলে থাকি। তারপর দেখো আর আমি এখানে ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ওই যে দেখালাম ট্রাক্টরটা চলছে, তো তার জন্য আমার ভয়েসটা একদমই শোনা যাচ্ছিল না, সে ভীষণই আওয়াজ আসছিল। তো তার জন্য আমার ভয়েসটা মিউট করে আমাকে আবারও ভয়েস দিতে হয়েছে। তো আমার সব কাজ শেষ হয়েছে সেটাই বলছিলাম। তো এখন আমি চলে যাব রান্নাঘরে, শুধু এখন রান্নাটা বাকি। ছেলেও একটু পরে চলে আসবে, আর আমারও বড়েরও ডিউটি আছে, তো তার জন্য এখন চটপট আমাকে রান্নাটা সারতে হবে। আর কথা বলতে না বলতে আমি কিন্তু রান্নাঘরে ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু আমার হয়ে গেছে। আর এখন বসিয়ে দিয়েছি ডাল। তো আজকের মেনুতে ছিল কি কি সেটা তোমাদেরকে বলছি। আমার সব থেকে প্রিয় খাবার এই হলো শুটকি মাছ। শুটকি মাছ আমার কিন্তু ভীষণই প্রিয় খাবার। তো করেছি শুটকি মাছের সাম্বার। তোমরা কে কীভাবে শুটকি মাছ বানাও আমি কিন্তু জানি না। আমার সব থেকে প্রিয় খাবার। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ফাইনালি শুটকি সম্বর হয়ে গেল। আর আমি এটা ভীষণই পছন্দ করি, আমার ভীষণ টেস্টি একটা খাবার। এটা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নেব, এত ভালো লাগে। তো আজকে করেছি হলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আছে হলো বেগুন পটল ভাজি, সকালবেলা খাওয়া হয়ে গেছে এটা। তো 2-1 পিসই বেঁচে আছে। কোয়াশ আর আলু দিয়ে। আর করেছিলাম ডাল, তো সেটা দেখাতে পারিনি, পাশের বাড়ি কাকিমা এসেছিল, তো ডাকছিল, তো সেখানে চলে গেছে। আর পরে ডালটা দেখানোর কথা মনেই ছিল না। তো তারপরে দেখো দুপুর হয়ে গেছে, ছেলেকে স্নান টান করিয়ে ঘরে নিয়ে এসেছি। এসে বলছে বাবা রেডি হয়ে নে, তারপরে পড়তে বস। তো
দুপুরবেলা একটু পড়াশোনা করলে তাহলে রাত্রেবেলা খুব একটা চাপ পড়ে না, তার কারণ গাদা গাদা হাতের কাজ দেয়, তো সেগুলো শেষ করতেই ওর সময় চলে যায় আর পড়াশোনা করতে পারে না। তো সেই জন্য বললাম, বাবা তুই এখন একটু হাতের কাজগুলো করে নে স্কুলের, তারপরে রাত্রেবেলা পড়াশোনা করিস। তো সেই জন্য ছেলে আমার লক্ষ্মী সোনা আমার কথা শুনে সেই জন্য ছেলে পড়াশোনা করতে বসে পড়েছে। আর আমি ওকে স্নান করে জামা প্যান্ট পরিয়ে দিলাম। তার আগে আমি আমার ঘরটাকে আগে পরিষ্কার করে নেব। ঘরের যে বেহাল অবস্থা, সকালবেলা আমার ঘর পরিষ্কার করার একদমই সময় হয় না, ওই ঘর পরিষ্কার করতে করতে দুপুর 12টা বেজেই যায়। তো এখন আমি আমার ঘরটা পরিষ্কার করে নিব। ঘরের যে দুরবস্থা হয়ে আছে, এই ঘর পরিষ্কার করতে কমপক্ষে আধ ঘন্টার মতো সময় আমার লেগে যাবে। ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ছেলেকে নিয়ে পড়তে বসবো। তো এরপরে আছে ভিডিও এডিটিং। ভিডিও করলে তো অনেকটা সময় লেগেই যায়, তোমরা জানো যে ভিডিও এডিট করতে কতটা সময় লেগে যায়, পাক্কা 2 ঘন্টার মতো সময় লেগে যায়। কিন্তু সে এত পরিশ্রম করার পরেও যদি ফল পেতাম তাহলে একটু খুশি হতাম। যদি ভিডিও ভাইরাল হতো, কীভাবে ভিডিও ভাইরাল হয় সেটাও জানা নেই। তো যাই হোক, চেষ্টা তো করছি, কোনোভাবেই ত্রুটি রাখছি না। প্রত্যেক দিন যত মানে অসুবিধে থাক, যত কিছু থাক, তার মধ্যেও আমি ভিডিও করার চেষ্টা করি। আর ছোটো বাচ্চা থাকলে তো জানোই কতটা জ্বালাতন করে, ওকে পড়াতে হয়। আমার কিন্তু বাচ্চার জন্য কোনো টিউশন মাস্টার নেই, আমি নিজেই ওর টিচার। তো আমি নিজে যদি ওকে ভালো করে পড়াশোনা না করাই তাহলে ও কীভাবে পাশ করবে? তো সেই জন্য ওকে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করি, আর পড়াশোনাতে যাতে ও ভালো থাকে সেই চেষ্টাও করি। তো এর আগের পরীক্ষাটাতে আমার ছেলের রেজাল্টটা খুবই খারাপ হয়েছিল, তার কারণ বাড়িতে একটা অসুবিধা ছিল, সেই কারণে ও 20 দিন নাগাদ পড়াশোনা একদমই করতে পারেনি। পরীক্ষার দিন যে গেছে, সেদিন যে ওর পরীক্ষা সেটাও আমার খেয়াল ছিল না, এতটাই ব্যস্ততা ছিলাম। তো তোমরা সেটা জানো কেন, তো আর কিছু বলবো না। তো সেই জন্য এবার ইচ্ছা আছে যে ও যেন ভালো রেজাল্ট করে আর ভবিষ্যতে যেন ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে পারে, সেদিকে একটু আমাকে ধ্যান দিতে হবে। তো তার জন্য ওকে আমি অনেকটাই সময় দেওয়ার চেষ্টা করি। আর তারপরে সংসারে কাজ ব্যস্ত আছে, তারপর আমার ভিডিও করা। সবসময় যে ভিডিও নিয়ে পড়ে থাকি তা কিন্তু নয়, সেই কাজ বাজ সেরে যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে যা ভিডিও করি, এতেই যদি কিছু হয় হবে, না হলে নেই। আর ওই যে বলি না, মেয়েদের কাজে শেষ নেই, একটা কাজ শেষ না হতেই আর একটা। মনে হয় কি কাজের বুঝি লাইন লেগে আছে, যে এটা শেষ না করতে ওটাতে জয়েন করবে, ওটা শেষ না করতে ওটা জয়েন করবে, কিন্তু তবুও কারো মন পাওয়া যায় না। মেয়েদের কপালটাই এরকম। আর যাদের কপাল ভালো তারা দেখবে সারাদিন শুয়ে দিন রাত কাটায়, তবুও তাদের সময় শেষ হয় না। আর আমাদের সারাদিন দৌড়তে দৌড়তে মনে হয় সময় শেষ হয়ে যায়, তবুও একটু বসার সময় পাই না, একটার পর একটা সময় লেগে যায়। তো তারপরে দেখো ছেলেকে এখন আমি পড়াতে বসাবো, আর তা পড়ানো হতে না হতেই খাওয়ার সময় হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখতে থাকো আমার ভিডিওটা। আর ছেলেকে কিন্তু ওখানে বই খাতা নিয়ে বসিয়ে রেখেছে যে বাবা তুই পড়াশোনা শুরু কর, আমি তোকে পড়াবো। তো এই দেখো আমার লক্ষ্মী ছেলে বই নিয়ে বসে আছে, কিন্তু আমার পড়ানোর সময় হচ্ছে না। আমি কিন্তু মুখে মুখে ওকে বলছি বাবা এটা লেখ ওটা লেখ, কিন্তু মা যদি সামনে না বসে তাহলে কি বাচ্চা পড়াশোনা করতে চায়? তো সেই হচ্ছে ব্যাপার। তো এখন আমার ছেলেকে
ছেলেকে বলছি যে বাবা তুই বইটা খোল, আর দেখো খাটের নিচে অনেক নোংরা জমে গেছে। তো আর আমার তো বক্স খাট, তো সেই জন্য খাটের নিচে ঢোকা খুবই মুশকিল। তো সেই কারণে খাটের নিচ একদমই ঝাড়ু দিতে পারি না। তো বসে বসেই চেষ্টা করছি যে খাটের নিচটা পরিষ্কার করার, কিন্তু কিছুতেই সম্ভব নয় পরিষ্কার করা। যতটুকু পারি প্রত্যেক দিন ততটুকু পরিষ্কার করি। তো খাটের নিচে কিন্তু অনেকটা নোংরা জমে গেছে, মনে হয় একটা লাঠি বানাতে হবে, সেই লাঠি দিয়ে ঘরটা পরিষ্কার করতে হবে। যাই হোক, এই কোনো কষ্ট হয়ে কোনো রকমে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে আমি ছেলেকে পড়াতে বসে যাব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য জানাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো